যুবশ্রীর অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করা 6 মাস হয়ে গেল। 6 মাস অতিবাহিত হয়ে গেছে, অথচ মাত্র 2 মাসের টাকা দেওয়া হয়েছে। এখনো 4 মাসের টাকা বাকি আছে। বেকার যুবক যুবতী যারা, তাদের কাছে এই যে মাসে 1500 টাকা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই তাদের কাছে অনেক। কিন্তু বন্ধুরা, এত দেরি হচ্ছে কেন? যুবশ্রী প্রাপকদের প্রাপ্য টাকা পেতে এত কেন লেট হচ্ছে? প্রথমে বলা হয়েছিল, মানে এমপ্লয়মেন্ট অফিস থেকে প্রথমে বলা হয়েছিল জুন মাসের 15 তারিখ টাকা দেওয়া হবে, কিন্তু সেটা দেয়নি। তারপরে ঘোষণা করা হয়েছিল 20 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে, কিন্তু দেয়নি। তারপর বলা হয়েছিল 24 থেকে 28 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে, সেবার দিয়েছিল, কিন্তু মাত্র 1 মাসের টাকা। তারপর বলা হলো জুলাই মাসের 1 তারিখ অথবা 2 তারিখ দিয়ে দেওয়া হবে, কিন্তু দেয়নি। তারপর বলা হয়েছিল এই জুলাই মাসেরই 11 এবং 12 তারিখ টাকা দেওয়া হবে এবং সম্পূর্ণটা একসাথেই দিয়ে দিবে, কিন্তু তাও দিল না। এবার প্রশ্ন হচ্ছে, এই যে বেকার যুবক যুবতী, এদের সাথে এমনটা করা হচ্ছে কেন? সরকারি আধিকারিক যারা আছে, তারা সত্য কথাটা বলছে না কেন যে এখন দেওয়া সম্ভব নয় বা আর্থিক সমস্যা আছে? বড় বড় ইউটিউবাররাও কিন্তু আমি যে ডেটগুলো বললাম, এই ডেটগুলোতে টাকা দেওয়া হবে বলে ভিডিও আপলোড করেছিল ইউটিউবে, কিন্তু তাদের কথাও সত্যি হয়নি। তার কারণ সরকার থেকে টাকা দেওয়া হয়নি। তবে এতে ইউটিউবারদের কোনো দোষ নেই বন্ধুরা, কারণ ইউটিউবারদের সরকারি আধিকারিকরা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসাররা যেটা বলেছিল, সেটাই তো ইউটিউব ভিডিওতে তারা বলেছিল। এই মাসেরই, অর্থাৎ এই জুলাই মাসেরই 15 তারিখ অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সম্ভাবনা আছে বলেই সরকারি আধিকারিকরা জানিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করা শুরু হয়ে গেলে কি টাকা দেবে? এতদিন, দীর্ঘ বছর ধরে আমরা যেটা দেখে আসছিলাম, অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করাকালীন কিন্তু একবারও টাকা দেয়নি। যা টাকা দিয়েছে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবার পর। অর্থাৎ এমনটা যদি হয় যে সামনে 15 তারিখ থেকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট শুরু হয়ে যাবে, তাহলে তো এখনো 1.5 মাস টাকা দেবে না। তবে টাকা দিতে এত লেট হবার কারণ আমি বিভিন্নভাবে অনুসন্ধান করেছি এবং জানতে পেরেছি যে সরকার টাকা দিতে এত লেট করছে, তার প্রধান কারণ সরকারের আর্থিক সমস্যা আছে। সরকারের 6 লক্ষ কোটি টাকারও বেশি ঋণ আছে, যেটা শোধ করতে সরকারের অনেক সমস্যা হচ্ছে। এখন বর্তমানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নিজে গিয়ে জিজ্ঞেস করলে অথবা ফোন করে বা ইমেল করলে জানতে চাইলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। ফোন করলে তো ফোনই তুলছে না। আর অফিসে যদি নিজে যান, তবে তারা আপনাদের কিছুই বলবে না। আমি গিয়েছিলাম, আমাকে কিছুই বলেনি এই ব্যাপারে। তারা একেবারেই নিশ্চুপ। অর্থাৎ যুবশ্রী বন্ধুরা, তোমরা কবে টাকা পাবে তা গ্যারান্টি সহকারে কেউ বলতে পারবে না। আমার তবে একটা অনুমান করা যেতে পারে যে এখনো 1 থেকে 1.5 মাস দেরি হয়েও যেতে পারে। আবার 1 আধ সপ্তাহের মধ্যে 1 মাসের টাকা দিয়েও